চলো বলে বাপরে আমি পৌঁছে গেলি তোদের কুলি দাঁড়ানো কুলির ঢাকা দাঁড়ানো কুলির ঢাকা দেখে শোনাছে নাই ডিজে তাই নাচে নাচে যাচ্ছি কুলিটা মরে গেলি রে বাপ। হে ঠাকুর, হে মা কালী, হে মা দুর্গা, আজ কার মুখ থেকে যে ঘুমায় উঠেছিলি বাবা কে যা বলে রে এই সালাদের জন্য না রাইতে একটু শান্তি করে ঘুমাতে পাবো না দিনের বেলা একটু শান্তি করে থাকতে পাবো। কলকাতার ব্যাপারটা কি বলে একটু খুলে বন্ধ রে বাবুরা। এই বাবা এ বাকারটা বলি তুমি ঘরে ছিলে না কোনো বাইরে ছিলে বলো দেখি। এরে বাবুরা সত্যি কথা বলবো সকালে ধরে প্লেনা কথা বলবো বলবো দেখি। না 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 সত্যিটাই বলো, সত্যি নেই বলো বলছি শুনিয়ে তবে আর কি বলবো লাজের কথা। সকাল সকাল এটা বলতো না এমন করছে আর না বললেও চলছে না। বলছি তো ওই ওই পান দিকে একটু যাইয়াছিলি বাবুরা তো তোদের গান থেকে আওয়াজ আমাকে শোনাচ্ছিল তো কি ব্যাপার ওটা একটু খুলে বলতে কি বলি। শোনো ব্যাপারটা এমন কিছু নয়, আমাদের নিমাই ঠাকুর আর বিষ্ণুপুর আর এটা আমরা এই রাস মেলায় বুঝতে পারছি না, এটা বেগুন কুদরের ফার্স্ট মেলা রাস মেলা এইখানে আমরা চোখায় নিয়েছি। তো তুমি গায়ে ছিলে না, আমরা সকাল সকাল ঢোলটা দিয়ে সবাইকে জানাই নিয়েছি যাবো। তুই আর হাসছি কেন রে? এর কি হলে বলবি না এ বাবা কি শালাকা ষষ্ঠী মাইয়া হাসাছে না রে বাবা অত বলবি না সব বলে রে বাপ। শালা তোদের চোখনো আলু বসে কেন শালা তোদের চোখনো আলু বসে বল বাঁকার থেকে ভালো ভালো করে বাঁকার থেকে ভালো প্যান্টটা কম দিয়ে পরে আমি যখন এসেছি তখন একবার আমাকে দেখে গুজর 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 সালানা হাসছে কি ব্যাপার খুঁজে বলবো দেখে লে বাবা তারপরে বল রে বাবুরা বল। বলছি এইদিকে আসো এইদিকে আসো বাকাতা বলছি মায়েরে বলছি হাসি হাসি আমার পেটটা জানা দুখাই গেল বাবুরে।
তাহলে এতে এত গান ঘুরলি, এতে এত জায়গা ঘুরলি, কিন্তু তোর মতন স্টাইল কোথাও নাই দেখি দাদা। মায়েরি বলছি এটা মনে হয় 2025-এর নতুন স্টাইল মনে হচ্ছে বটে। আমার স্টাইলটা বেশি হয়ে গেছে নাকি? বলি বেশি নাই ওই, এটা মনে হচ্ছে ফার্স্ট টাইম বটে যা বটে বটে বলছি। হ্যাঁ দাদা, বলি সবার এই পেনের চেনটা আগু দিকে থাকে আর তোর পেছন দিকে নাই। আমি তো বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে। এ বাপুরা এই বাপুরে শালাই গোটা গায়ের লোক মরছে এখানে এসে। শোন আস্তে আস্তে বল, বুঝলি না? এই বেগুন কদর গায়ে আমার একটা নাম ডাকা যায় বাবু, বুঝলি না? প্রেস্টিজ পাম্পচার করে দিস না যা বটে বটে। শুনেলে এই কেসটা যেমন কেউ না জানে, আর শুনিলে যত মিডিয়া, যত ফেসবুক, যত কিছু আছে দেখ, কেউ কোনো রেকর্ডিং করছে না, কিন্তু মায়েরই বলছে আমার হয়ে যাবো। এ দাদা কেসটা কি হয়ে কি করে এমনি হলে একটু বল না দেখি। বলছি শুনিলে তাইলে শোন, আমাদের এই বেগুন কদর বেলা ডুবলে তো বাচ্চা ছেলের অনুষ্ঠান চলতেই ছিল। তারপরে আমি শুনলি যে সুখেন ডাক্তার আর সঞ্জয় রঙের নাচ আছে, মনটা মানল নাই, থেকেই গেলি কি বলে আসরটার দ্বারা বসে, বুঝলি তো? দুটা পার্টি দুতাল করে নাচ দেখে যাই, ঘরে ঢুকে ঘুমাইছিল রে। আর যেই শালা তোদের চোখটা লাগিয়েছিল, তোদের এই সিং পানির আওয়াজ পাইও মারি বলছি শালা অচ পচ করে পেটটা কোন দিকে যে পরে চলে আসি শালা বুঝতেই নাই পারলি। বলছি শোন, এই কেসটা বলছি কাউকে জানাস না, তুই যা খাবি বসে খাওয়াই দেবো, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে দাদা, আমি কাউকে বলবো না, তবে আমাকে দোষ দিন না। যদি কেউ বাবা ভিডিও রেকর্ডিং করছি তখন শালা বলবি তো হেই করাইছি, আমি ওইসব ধারধারি না। ঠিক আছে ঠিক আছে। শুনেলে যখন আমি আইসে পৌঁছেছি, এটা কোনো বিচিত্র জিনিস লই, বিয়া ঘরটা একটু ভালো থেকে একটা চহন থেকে কান্দারটুকু ফুর্তি করলি, আর গাটা ছাড়াইলি আর ঘর থেকে চলে জীবন খাওয়া সুপনিত না হলে মারবো না তো চুপ খাবো না তুই, মরে যাবো রে মরে যাবো রে। বলছি হ্যাঁ রে, সারা তোর লাদে লজ্জা সরম মরম আছে না নাই? হ্যাঁ, গান নাই বাজনা নাই, আর মাছটা ঢুকে নিয়ে ডিজে ডিজে ভাজা ভেজা করে সেটাকে মোটা মুখটা ঢুকাই দিব। তো ডিজে হলো নাই নাকি? এটা নিমাই ঠাকুরের বিয়া বটে, বুঝলি না? এখানে ডিজে ডিজে চলে ওখানে সিম পার্টির বাজনায় নাচবি তো নাচ, আর না তো শোন, আমি কমিটি দাদাকে টাকা বলে দিচ্ছি সেইটাই কাঁদে আমার অন্তরে, কাঁদে আমার মনে, জীবন খাওয়া সুপনি তুই বহর বাসান রে। আগে যদি জানতি আমি কবে শুনবি পরে পরে বুঝলি তুই সুযোগ বঠি। আগে যদি জানতি আমি কবে শুনবি পরে পরে বুঝলি তুই সুযোগ বঠি। কাঁদে আমার অন্তরে, কাঁদে আমার মনে, মাথাটা ধরাই দিব হাসো কোনে তো। বাপরে বিশাল যে নাচিয়ে দিয়েছে বাবা, না লোক লাই ঠাই তো না মতো না ভাঙিয়ে দিয়ে এই বাজা 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 ডিজে বাজা ডিজে বাজাও। আগে রবি বলতে হবে
সকাল লোকাল পাস করে দিল বাবা। বলছে শুনে নাও, আর নাচ খেল করে ভুলে থাকলে হবে না, বেলাটা উঠে গেলে বুঝলি, যা বর করে গেলে জল থেকে রুটি আয়, যা 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 যা। আমি কি করবো রে বাবা, এই সারা চেকড়া ছেলের সঙ্গে পড়ে বড় জ্বালাই পড়েছি। বলে এই জন্য তো রাকে ঘরে বলেছিলি যে লোকের গাছ আছি, মাঠটুকু দেখে শুনে চলবি, সারা কারেন্টটাই হাতটা ঢোকা দিতে হবে। বাপরে শালা এই রাসমেলার মিস্ত্রি গিলে মনে হয় ভুল করে সারা 11,000 ভোল্টেজ ঢোকাই নিয়েছে। বলো বলো দাদা, এখন আমি কি করবো বলো? এই শালার সে চেং মাছের মতো নিজেকে ছিটকে বলছে, ইয়ারাকে সামলাবো আমি আমার বিহার ঘর সামলাবো, যাবো রে। এ বাবুরা দেখ না, এই বেগুন কো ধরে নাই, যদি সেরকম কোন ডাক্তার মাক্তার আছে তো যা জলদি করে ডাকি নিয়ে আসবি, যা 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 যা, দেরি কর না। দেখ ফোন নাম্বার আছে, ভেটেরিনারি যা আছে ডাকি নিয়ে, কোনো ব্যাপার নেই, কাড়াই ওঠে না, মোটা মোটা ইনজেকশন দোকান দিলে ঠিক হয়ে যাবে, বুঝলি? বলি গো শুনে লাও, তোমরা এই বরযাত্রা গুলার ভেলকে দেখে আর তোমরা বাবা চুপচাপ পয়সা থাকে না, লাও এগো বরের মাসি পিসি কাকে যে ডেকে সবাইকে বলছি, শোনো জলদি করে তোমরা চুমা দেবিটা শুরু করে দাও, আর যাও কাণ্ড করছে বাবা কে যান। এগো মা মাসি গুলা বসে গো, বসে বাবা, এখন আমি বাজাও বাজাও ভাইয়ের খালি
না বহুত দিন পরে দেখা বুঝলি না তো যা বড় বড় যখন বিয়া বাবাটা আরে বাবু বল হাতলের ব্যাপারটা বুঝবি না নয় বাজনা বাচ্চা তো জানে বাপ ও নতুন নতুন মায়া ছেলে কিছু জানে নাই তোর কোনো নিয়ম কানুনগুলো বলে দিবি যা না সেটা ঠিকই আছে বুঝলি না বাবু তোর সঙ্গে অনেকদিন পর দেখা হইলো না ওই জন্য মনটা মানছে না স্যার গল্প করেই যাচ্ছি যা বটে বটে ওটা তো আমার খেয়ালই ছিল নাই যাই বাবা দেরি করবো না लड़की देखो मेरा दिल दीवाना ओले 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 বাপরে, যে নাস্তা দিচ্ছি শালা আরো যাই বাবা দেরি করবো না আর এই ঠান্ডায় ঘুরে ঘুরে কাশিটা বাড়ি গেছে বাবরে বাপরে যে সেন্টটা লাগাচ্ছি বাবরে নাকটা বড় বড় করে একদম বলি এ মনে ছেলেটা বলছি তোমাকেই বলছি রে বাবা শুনে ও হ্যালো ভাই আমি নাড়ু বলছি কাটা দিলে যা ওটা বড় ওটা পরে দেখবো এ মনে ছেলে এ বাবা বলছে শুনে নাও তোমাকেই বলছি রে বাবা শোনো ছামড়া তলের নিয়ম কানুন তোমার যদি অজানা থাকে তোমার আমকেটুকু সুইদাই নিবে বুঝলে না এই বেগুন কোদর গায়ে যত বিয়া ঘর হইল প্রত্যেকটা বিয়া ঘরে আমাকে ডাকিয়ে নিয়ে যাই রে বাচ্চা নাস্তাটা যেতে তড়া করি ওটা কোনো ব্যাপার নাই আর ভোজ খাওয়ার আমার দরকার নেই তো বলছি শোনো লজ্জা করো না যদি তোমার অজানা কোনো থাকে তোমার আমকেটুকু সুইদাই নিবে আমি এই গাঁয়ের এই লোক বলি রে বাবা এলো এমারে বিয়ে দেখে কেন আর পেনটা কোনটাই খুশি গেছে বলি আমাকে কোনো বলছে না কি গো এগো সামনা তোরা সবাই বলছে তোমার প্যান্টটা খুশি গেছে উঠাইলো কোনটা এলো প্যান্টটা কোনটা তোমার এই ভাইয়া প্যান্টটা খুশি গেছে দেখতে নেই তো কারেন্টটাই মানুষ মারা হে ভগবান এমারে ভাইয়াকে একটা বলছে আর একটা শুনতে পাচ্ছিল বলছে কি তোমার সঙ্গে যখন গল্প করছিল আমার একটা কথা মনে যাচ্ছে কি আমি বলিব হয়তো বললো তুমি উপর কুলির ফুলকুলি গঠনো এমারে ভাই আমার নামটা কি করে ফুলকুলি তুমি আমাকে নাই চিনতে পারছো নাকি কত লোক আছে তোমার মনে নাই পড়ছে সেই স্কুল যাবি তুমি আমার পেছনটাই যাবে যাতে সাইকেল নেই তোমার সঙ্গে আমার কত কথা হয়েছিল যে তোমার সঙ্গে আমি সারা জীবন থাকবো তোমার বাবা আমাকে একদিন বিহার গাড়ি দাঁড়িয়ে ঢুকাই দিল বলছে আমাদের বুলবুলের বিহা নিয়ে নিয়েছি তখন আমাকে যে গাড়ি দাঁড়াইছিল ফাটাই মোড়া দিব বলে দিচ্ছি এ বাবা এগো মাসে পিসি কাকে যদি কাছে না কাছে বাচ্চাটা চুপ করাও মারো এই শুভ কাজ অশুভ কাজ করবার নাই গো ছেলেটাকে চুপ করা বাবা যদি বেলুন তুলুন লেখেন তো বলো আমি কিনে আনিয়ে দেবো কোন দিয়ে কাঁদছে রে বাপ এ বাবা এই শালা আমি বলি মনে হয় কারো ছোট সানা মোটে বেলুনের জন্য কাঁদছে এই তো শালা ছামড়া তোটা দেখছি বুড়া মরদরা ঢেকি না রে এই এ বাবু এই বাবা বাবা সালা বলছি আমি ছোট ছেলে আছে আর এখন বাবারে সালা কি আর বলবো বলে কি হয়েছে তোর হ্যাঁ আর বলছি না ওই যে ব্রিটিশরা আছে তো ওকে আমি তোকে ভালোবাসতে বিশাল একটা পার দিচ্ছে না তুই বাবা এই তো ছামড়া তোরটা গাঁদে সালে তো কুটুম্ব বাচ্চা সবাই দেখছে কি বলবে হ্যাঁ ফুলকলি ফুলকলি বাহ তুমি কবে এসেছো দেখি সালার মজা না তোকে দেখিয়ে যাবো তুমি কবে এসেছো আমি এই রাস মেলায় এসেছি তোমার বর আছে নাই নাই আছে তোমার ছেলে ছিল কোন এখন নাই হয় আমাকে তোমার দুঃখ লাগছে কেন তোমার কোনো ভালো ডাক্তার জানা আছে তুই আমাকেও চিনতে না পারছে নাকি কেমন বেশি দালালি করবি না তুই সোজা উজারে চলে যা দেখছি একটা আমি ইম্পর্টেন্ট কথা বলছি তো তুই এসে আমাকে ডিস্টার্ব করছিস বাবা বাবা বারবার আর ইম্পর্টেন্ট কাজ রে দেখছো না দাদা রাই সালার ইম্পর্টেন্ট কাজটা এই জন্য একটা পুরানো কথা আছে না
যে ছেলে মাতালে পাড়া চেবা হয়েছে না বুড়া মাতালে পার নাই, যা বটে বটে দাঁড়া তোর মজাটা বুঝা দিস না বলি 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 তোমার ফোন আছে? ফোন আছে। ইনস্টাগ্রাম আছে? ইনস্টাগ্রাম কি গ্রাম? ইনস্টাগ্রাম ওটা কি খাবার জিনিস না? ইনস্টাগ্রাম হে ভগবান, কি জিনিস বলছি রে বাবা? ফেসবুক কি বুক? ফেসবুক ও, আমাদের ঘরে কত বুক আছে। কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এর তোরা মজাটা বোঝাচ্ছিস জানছিস সালা, না হলে তোর এদিকে 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 খাটটা না এটা কি বটে দেখেছি? এটা সারা আমার পেনটা কখনই খসিয়ে পড়ে গেছে বিছানাটা দেখল না করি বাবা। রেখে দিস না হলে তোর লাজবের যা সরব ভাব কিচ্ছু নাই। হ্যাঁ রে কইছা এদিকে আয়। দাদা তোকে নাই আছে, আমি বগলা বসি। দেখ মগলা, তোকে আমি বহুত বিশ্বাস করে একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছি, বুঝলি না? বল কিন্তু আমার কাজে করিস না বগলা, বুঝলি তো? দাদা আমার নাম বগলা, কোনোদিন হোক নাই ডগলা। ঠিক আছে, ওই যে গোলাপ রঙের শাড়ি পরে চুমা আছে যেন দেখছি, ওই নিমাই ঠাকুরের বড় মশিনা ছোট মশি করে দেখে আসবি। যা 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 যা, যা। দাদা ওইটাই বসে ওইটাই। ভুল ভাল বলে দিস না, এটা মায়া লোকের গান খাই সকালে আসতে হবে, আমি বলে দিছি। ছোটটা বটে, ছোট ছোটটা ওরে বাবা, তাইলে তো মজাই মজা। যাই বাবাটুকু দেখি যদি কোন রকম সেটিংটা হয় তোর আসমেলাইটুকু যদি নাগরদোলা আছে তো ঘুরিয়ে দেবো সকাল সকাল। যাবো যাই বাবা, দেরি করা যাবে ভাই। দাদা হলো খেলা বলা মুশকিল বটে যে পেয়ার নাউলিটা ঢুকাইছে আগে টুকু কালো দেখায়, দেখুন তো পুরো চালের মতন দেখাচ্ছে। যা বটে বটে, আর আমি দেরি করবো না, এখানে বহুত লোকজন আছে। এখানে আমি এমন একটা কাজ করে দেবো কেউ বুঝতেই পারবে না। যা বটে বটে মানে মানে এমন নিয়ে দিব না, একদম ডাইরেক্ট লটকে যাবে। যা বটে বটে, যা বটে বটে, আর দেরি করবো নাই। খেলা ডরও লাগছে বাবা, এখানে মেয়া লোকের গালি খাই যদি ঘর যাতে হয় তো এটা প্রেস্টিজের ব্যাপার বটে। যা বটে বটে, এ এ এ দিন এলাও তবে এ ছাড়ো মহি ছাড়ো, এই সময় আমার সুযোগটা এসেছে। এ এ এ ঠিক হয়েছে, মারি হয়ে থাকে দেখছি না ওদিকে যাচ্ছে তিরিশের চুয়ান ঢুকাছে। আর স্যার মেয়া লোকের পাশে সামরা তো বেহচা পথে ঘুরে বলছে লাজ লজ্জা শরম ভরম কিচ্ছু নেই, মারি হইয়া দেয়। এলাকাকে ডাকে এলো এলো খুশকি লে 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 বল করে গেলে ভিতরে বলে লে লে, আর এখানে রাখা যাবে না। চো 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 লাহে বাপলু সালে তোদের ঠকালি যেমন আসতে কইলাই কলেজের টুকরা ছিলি তোরে সোনা, আর এখন কি হলো? বুকের ধুক ধুক যায় তোর খাওয়া। কলেজের টুকরা ছিলি তোরে সোনা, বুকের ধুক ধুক যায় তোর খাওয়া। কেন দূরে চলে গেলি, কি কারণে ভুলে গেলি, কেন বললি চলে গেলি তুই রে সাথী জনমের মতো, আগে চলে গেলি তুই রে সাথী